আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 2024 সালের তৃতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো অবশিষ্ট ছিল সেগুলো এখন সলভ করব। যেমন 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b উৎপাদক করতে হবে। তো এখন উৎপাদকের আমরা জানি প্রথম হচ্ছে কমন নেব, যদি পদগুলোর মধ্যে কমন নেওয়ার সুযোগ আছে কিনা দেখব। বি আছে, এখানে আছে, এখানে নেই, সুতরাং প্রত্যেকটি পদে বি নেই, সেজন্য কমন নেওয়া যাবে না। আর 3 পদের ক্ষেত্রে আমরা শিখেছি মিডল টার্ম করে করতে হয়, যেহেতু এখানে পদের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5টি পদ আছে। পদ হচ্ছে যতগুলো প্লাস অথবা মাইনাস থাকবে ততগুলো পদ। এখন এখানে কি 5টি পদ, তো সেই ক্ষেত্রে আমরা কমন নিতে পারছি না অথবা সূত্র করা যাচ্ছে না। এই জন্য আমরা এই যেমন 4b² লিখতে পারি 2b² প্লাস এখানে 1/4b² লিখতে পারি 2b²। এরপর বাকি অংশ বসে যাবে, বিশেষ করে তাহলে এখানে -2 বসে যাবে প্লাস। এখন এখানে আমরা যেহেতু 2b আছে, তাহলে এখান থেকে কত কমন নিলে 2b হবে। তাহলে এখানে 4b থেকে যদি আমি 2 কমন নিই থাকবে 2b, কারণ এখানে যে সংখ্যা এটা মিল করার জন্য এখান থেকে 2 কমন নিচ্ছি। কমন নেওয়া অর্থাৎ কি করা, ভাগ করা। তাহলে 1/b কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে 2b। এখন এই 2b কে যদি এ ধরি, 1/2b কে b ধরলে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত একটি আছে প্লাসের, একটি কি আছে মাইনাসের। যেহেতু এই ব্র্যাকেটটি মাইনাসের, সেজন্য আমরা এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত লিখব a মাইনাস b হোল² প্লাস 2ab 2b ইন্টু 1/2b বসবে। এরপর -2 বসে যাবে প্লাস এখানে এই অংশ বসে যাবে। এরপর এই অংশ কাটা যাবে আর এই অংশ 2b মাইনাস 1/2b হোল² প্লাস 2 মাইনাস 2 বসবে। এরপর প্লাস 2 ইন্টু 2b মাইনাস 1/2b, আর এই প্লাস 2 এ -2 বাদ যাবে, বাকি অংশ থেকে যাবে 2b মাইনাস 1/2b হোল² প্লাস 2 মাইনাস 2 কাটা যাচ্ছে, থাকবে প্লাস 2 ইন্টু 2b মাইনাস 1/2b। এখন এখানে 2b মাইনাস 1/2b হোল² অর্থাৎ এই ধরনের ব্র্যাকেট আছে এখানে দুইটি, এখানে আছে একটি, তাহলে আমরা কমন নিতে পারছি 2b মাইনাস 1/2b কমন নিচ্ছি। তাহলে এখানে দুটি ব্র্যাকেট থেকে একটি কমন নিয়েছি আর একটি বসে যাবে। আর এখানে আছে কি, যেহেতু কমন নিয়েছি এই অংশ কাটা যাচ্ছে, থাকবে +2। এটাই আনসার।
এখন এটা আসছে 2024 সালে দিনাজপুর বোর্ড, কিন্তু এই প্রশ্নটি অনেক ধরনের পরিবর্তন আসতে পারে পরীক্ষায়। এখানে এই অংশ ঠিক থাকবে, এখানে প্লাস থাকতে পারে। যখন এখানে প্লাস থাকবে তখন বিশেষ করে প্রশ্নটা এভাবে যদি থাকে, অর্থাৎ 4b² প্লাস 1/4b² প্লাস 2 প্লাস 4b প্লাস 1/b এভাবে থাকতে পারে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ ঠিক থাকবে, তাহলে এখানে প্লাস হবে আর এখানে প্লাস আসবে। সেক্ষেত্রে যেহেতু এই ব্র্যাকেটে প্লাস a² প্লাস b² এর আমরা অনুসিদ্ধান্ত, তখন প্লাসে লিখবো, এখানে প্লাস হবে, এখানে হবে মাইনাস, আর এখানে প্লাস থাকবে আর এখানে হবে মাইনাস, আর এখানে হবে প্লাস, তাহলে এই অংশ কাটা যাবে, আর এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, এখানে তো যেহেতু কমন প্লাস থাকবে, এখানেও প্লাস থাকবে, আর বিশেষ করে এখানে প্লাস হবে, এটা প্লাস হবে, আর কোনো পরিবর্তন নেই, তখন আনসার এটা হবে। যদি 4b² প্লাস 1/4b² প্লাস 2 প্লাস 4b প্লাস 1/b যদি এই প্রশ্ন এভাবে থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে 4b কে লিখব 2b, 4b² কে লিখব 2b হোল স্কয়ার প্লাস 1/4b² কে লিখব 1/2b হোল স্কয়ার, এই প্লাস 2 বসে গিয়েছে, আর এখান থেকে 2 কমন নেব, কারণ 2 কমন নিলে এখানে 2b থাকবে, আর এই অংশ প্লাসের ব্র্যাকেট হবে, আর যেহেতু এই অংশ প্লাসের ব্র্যাকেট, সেই ক্ষেত্রে আমরা এখানে কি অনুসিদ্ধান্ত লিখব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। লেখার পর এই প্লাস 2 বসে যাবে, এখানে 2 বসে যাবে, বাকি অংশ ঠিক থাকবে, এরপর মাইনাস 2 প্লাস 2 কাটা যাবে, এই অংশ বসে যাবে, এখান থেকে কমন নেব, এভাবে হতে পারে বিশেষ করে। এই প্রশ্নটি আবার অন্যভাবে আসতে পারে, বিশেষ করে এখানে প্লাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে, সেক্ষেত্রে যদি প্রশ্নটি এভাবে থাকে, অর্থাৎ 4b² প্লাস 1/4b² মাইনাস 2 মাইনাস 4b প্লাস 1/b, তো এক্ষেত্রে এই অংশ ঠিক থাকবে, আমাদের পরিবর্তনটা হবে এই মাইনাস 2 বসে যাবে, আর এখান থেকে মাইনাস 2 কমন নিতে হবে, তাহলে মাইনাসে প্লাসে এখানে চলে আসবে, তখন মাইনাস, আর যেহেতু এখানে মাইনাস আসবে সেজন্য এখানে আমরা মাইনাস লিখব, আর এখানে কি দেব প্লাস, আর এখানে মাইনাস 2 বসে যাবে, আর এখানে প্লাস, এটা হবে মাইনাস, আর এখানে যেহেতু এই ব্র্যাকেটে মাইনাস, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, আর এখানে মাইনাস থাকবে, এগুলো এখানেও মাইনাস, এখানেও মাইনাস থাকবে, আর এখানেও মাইনাস, যেহেতু এখানে মাইনাসে লিখেছি মাইনাস বসবে, মাইনাস বসবে,
এখানেও মাইনাস বসবে, আর এই ব্র্যাকেট কমন, এরপর এখানে থাকবে এখানেও মাইনাস, এখানেও মাইনাস। তাহলে একই প্রশ্ন বিশেষ করে 3 ভাবে অথবা আরও বেশিভাবে পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্ন একই রকম, শুধু এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিতে পারে, অথবা এখানে মাইনাস দিতে পারে, অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে। বিশেষ করে মানে একই প্রশ্নকে বিভিন্ন রকম পরিবর্তন করতে পারে তারা পরীক্ষায়। যেমন এই প্রশ্নটি যদি এখানে মাইনাস আছে, তারপর পরবর্তীতে এখানে থাকতে পারে -4v -1/v, তাহলে এই অঙ্কটি যদি এভাবে থাকে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 2v হোল স্কয়ার -1/2v হোল স্কয়ার। এইখান থেকে যেহেতু 2b, এখান থেকে 2 কমন নেব, মাইনাসে মাইনাসে প্লাস থাকবে 2v, মাইনাসে মাইনাসে প্লাস 1/2v। এখন যেহেতু মাইনাসের আগে স্কোয়ার আছে এবং পরে স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। অর্থাৎ মাইনাসের আগে যদি হোল স্কোয়ার থাকে এবং পরে স্কোয়ার থাকে, এই স্কোয়ারগুলো বাদ যাবে এবং একটি প্লাসের ব্র্যাকেট এবং একটি মাইনাসের ব্র্যাকেট গুণ করব, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে বলতে পারি 2v প্লাস 1/2v ইন্টু 2v মাইনাস 1/2v। এরপরে এই অংশ বসে যাবে -2 ইন্টু 2v প্লাস 1/2v। এখন এই ব্র্যাকেট কমন নিতে পারি আমরা, 2v প্লাস 1/2v কমন নিয়েছি, থাকবে 2v মাইনাস 1/2v মাইনাস 2। এটাই আনসার হবে। প্রশ্ন এভাবে থাকে, যদি এভাবে থাকে তাহলে আনসার এতটুকু। একই প্রশ্ন এখানে প্লাস থাকতে পারে, অথবা এখানে প্লাস এখানে মাইনাস, অথবা এখানে প্লাস এখানেও প্লাস থাকতে পারে, এই অংশ ঠিক রেখে। তাহলে আমরা এভাবে করলে অঙ্ক পারবো। অর্থাৎ একই অঙ্ক একটু পরিবর্তন করবে, তাহলে পরিবর্তনের আলোকে আমাদেরকে সিদ্ধান্ত ওভাবে নিতে হবে আমরা কিভাবে করলে অঙ্কটি সলভ করতে পারি। দিনাজপুর বোর্ড 2024 সালে একটি প্রশ্ন এসেছিল, a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 সমান 0 হলে a প্লাস 1/a এর মান নির্ণয় করতে হবে, অথবা মাঝে মধ্যে a মাইনাস 1/a বলতেও পারে। তাহলে এই ধরনের অঙ্কে প্রথমে লিখব দেওয়া আছে এত সমান 0, পরে বা দিয়ে আমাদের যেহেতু এখানে ভগ্নাংশ সৃষ্টি করতে হবে 1/a, তাহলে a সর্বোচ্চ পাওয়ার আছে, এখানে a সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কয়ার আর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে কত 1। তাহলে আমরা উভয় পক্ষে a দিয়ে ভাগ করতে পারি, এটা হচ্ছে শর্টকাট নিয়ম। তাহলে a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 কে এ দিয়ে ভাগ করলাম, এখানেও শূন্যকে এ দিয়ে ভাগ করলাম, তাহলে উভয় পক্ষে এ দ্বারা ভাগ করলাম, বা এ দ্বারা এখানে 3টি পদ সবগুলোকে ভাগ হবে, অর্থাৎ a স্কয়ারকে এ দিয়ে ভাগ হবে, মাইনাস 2√6 এ কে এ দ্বারা ভাগ, প্লাস 1 কে এ দ্বারা ভাগ হবে, আর শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য আসবে। এখানে যেহেতু ভাগ পাওয়ার বিয়োগ যাবে, এ আছে এখানে 2টি, একটি বাদ চলে একটি থাকবে, মাইনাস এ কাটা যাবে, থাকবে 2√6 প্লাস 1/a সমান 0। বা যেহেতু আমাদের a প্লাস 1/a এর মান বের করব,
তাহলে -2√6কে কোথায় নিয়ে যাব? সমানের পরে। তাহলে a প্লাস 1/a ইকুয়াল হবে 2√6। এটা এইভাবেও করতে পারি, অন্যভাবেও করা যায়। এটা অন্যভাবে বলতে এভাবে তো করেছি, এই অংশটাকে যদি আমরা পরে নিয়ে যাই, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2√6a প্লাস 1 সমান কত? 0 আছে, বা a স্কোয়ার প্লাস 1 সমান 2√6a। এবার উভয় দিকে এ দিয়ে ভাগ করব, এ কাটা যাবে এখানে, যেমন এ স্কোয়ারকে দিয়ে ভাগ করলে এ থাকবে, 1কে এ দ্বারা ভাগ করলে 1/a সমান 2√6। এভাবেও করা যাবে বা এভাবেও করা যায়, দুইভাবে করা যায়, যেভাবে সুবিধা হয় সেভাবে করলে হবে বিশেষ করে। তাহলে আমরা a প্লাস 1/a নির্ণয় করেছি। এখানেও দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল x মাইনাস 5 সমান 2√6 হলে √x এর মান। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে x মাইনাস 5 সমান 2√6, এরপর ভা দিয়ে x সমানের আগে থেকে যাবে, আর 5 আছে মাইনাস, সমানে পরে হলে কি হবে? প্লাস হবে। আর এখানে প্লাস 2√6 বসবে। এই ধরনের অঙ্ক আমরা করেছিলাম। এই সংখ্যাকে বিজোড় সংখ্যা থাকলে আমরা 5কে লিখতে পারি কি, একের ব্যবধানে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 3 প্লাস 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ 2। এভাবেও দেখিয়েছিলাম। আরও একটি, এখানে 5-কে 3 প্লাস 2 লিখতে পারি। আরেকটি কৌশল ছিল, অপর যে সংখ্যা থাকবে 2√6কে 2 দিয়ে ভাগ করে হোল স্কয়ার করব, 2 কাটা, √ স্কয়ার কাটা, তাহলে থাকবে 6। আর এই 6কে আমরা লিখতে পারি 3 × 2, অর্থাৎ এই অংশের গুণফল আর যোগফলের কি হবে? সমান হবে। 5কে যেমন যোগ করলে যত হয়, আর এখানে যে সংখ্যাটি এই নিয়ম অনুযায়ী 2 দিয়ে ভাগ হোল স্কয়ার করলে যে সংখ্যা পাবো তার গুণফল যত হবে যোগ করলে ওই সংখ্যার কি হবে? সমান হবে। এভাবে করতে পারি। তাহলে সহজে নিয়ম মনে রাখবো, 5 আছে, একের ব্যবধানে সাজাবো, 5কে লিখবো 3 প্লাস 2, 7 থাকলে লিখবো 4 প্লাস 3, 9 থাকলে লিখবো 5 প্লাস 4। এভাবে আমরা একের ব্যবধানে সাজাবো, মানে ব্যবধান কত হবে? 1 হবে। যেমন 3 আর 2 এর ব্যবধান 1। তাহলে x বসে যাবে, এখানে লিখতে পারি 3 প্লাস 2√6 প্লাস 2, বা x বসবে 3কে স্কোয়ার করা যায় না, রুট চিহ্ন দিব, প্লাস সূত্রে 2, এ বলতে √3 ইন্টু বিকে, অর্থাৎ 2কে কোনো স্কোয়ার লেখা যায় না, সেই জন্য 2কে লিখব √2 হোল স্কোয়ার, তাহলে বি বলতে √2, বা x সমান এখানে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এখানে লেখা যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে প্রথম ব্র্যাকেটের মান, বি বলতে দ্বিতীয় ব্র্যাকেটের মান। এখন এ স্কোয়ার যদি সমানের আগে আসে তাহলে কি হবে? রুট হবে, অর্থাৎ উভয় দিকে বর্গমূল করব। তাহলে বর্গমূল করলে এখানে হবে বর্গমূলের চিহ্ন, আর এখানে বর্গমূল দিলে √ স্কোয়ারে বাদ যাবে, থাকবে 3√3 প্লাস √2। এটাই হবে আনসার। তাহলে প্রথম দেওয়া আছে লিখবো এই অংশ, এরপর x বসে যাবে, মাইনাস কে সমানের পরে যাচ্ছে প্লাস, এরপর 5কে লিখতে পারবো আমরা এ বি, এখানে একটি সংখ্যাকে দুইটি সংখ্যা তৈরি করবো, অর্থাৎ a প্লাস বি,
তাহলে 5কে 3 প্লাস 2 যোগ করলে 5 হয়। এরপর 3কে স্কোয়ার করা যায় না, যদি এখানে 4 থাকতো তাহলে 2 স্কোয়ার লেখা যেত, যদি 9 থাকতো 3 স্কোয়ার লেখা যেত, যদি 8 থাকতো তাহলে 2√2 হোল স্কোয়ার লেখা যেত। আর যেহেতু 3কে কোনো স্কোয়ার লেখা যায় না, এই জন্য রুট চিহ্ন দেব, স্কোয়ার দেব। 2কে লেখা যাচ্ছে না হোল স্কোয়ার আকারে, রুট দেব, স্কোয়ার দেব। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার মধ্যে থাকবে 2ab। এখানে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। আর স্কোয়ারকে বাদ দেওয়ার জন্য উভয় দিকে বর্গমূল করলে তখন কি পাওয়া যাবে, রুট এক্সের মান পাওয়া যাবে। এবার আলোচনা করব ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছিল এ সমান √5 প্লাস √3 হলে 2/a অথবা a প্লাস 2/a এর মান যদি আমরা নির্ণয় করতে পারি সেই ক্ষেত্রে, অথবা প্রশ্নে থাকতে পারে a³ প্লাস 8/a³ এর মান, তাহলে মূল হচ্ছে আমাদের এ থেকে 2/a নির্ণয় করতে হবে, এভাবে প্রশ্ন। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেওয়া আছে লিখব a সমান √5 প্লাস √3, এই অংশ হচ্ছে কি দেওয়া আছে। এরপর বিপরীতকরণ করব, অর্থাৎ হরকে লব, লবকে হর করব। যেহেতু 1 এর নিচে 1 আছে, এই 1কে উপরে নিচ্ছি, a কে নিচে নিচ্ছি, সমান এ পুরো রাশির নিচে হর 1 আছে, এটাকে উপরে নেব, আর √5 প্লাস √3 কে নিচে, অর্থাৎ বিপরীতকরণ, হরকে লব এবং লবকে হর করেছি। এরপর এই অংশ বসে যাবে। পরে হচ্ছে এখানে যে ব্র্যাকেটটি থাকবে একই রকম সংখ্যা, শুধু প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এর ব্র্যাকেট দিয়ে কি করব, গুণ করব। তাহলে এখানে আছে √5 প্লাস √3, তাহলে এখানেও একই রকম ব্র্যাকেট আনবো, এখানে প্লাস আছে শুধু কি হবে মাইনাস, আর যদি এখানে মাইনাস থাকতো প্লাসের ব্র্যাকেট নিয়ে আসতাম। তাহলে √5 মাইনাস √3, কারণ কি এখানে সূত্র করার জন্য, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে। যেহেতু এখানে এই অংশ বাড়তি এসেছে ভাগাকারে, তাহলে আমরা কি করব, এটাকে লবের অংশে গুণ করব, √5 মাইনাস √3, কারণ কি এই অংশ কাটা গেলে আগের লাইন, অর্থাৎ গণিতের নিয়ম হচ্ছে একটি লাইন থেকে আরেকটি লাইনে যখন যাব মানের কোনো পরিবর্তন হবে না, যোগ বিয়োগ করলে অথবা গুণ ভাগ করলে একই রকম মান থাকবে, বেশিও হবে না কমও হবে না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু হরের অংশে √5 মাইনাস √3 নিয়ে এসেছি, লবেও একই মান নিয়ে আসতে হবে। এবার এখানে সূত্র করব, বা 1/a সমান, এখানে গুণ করলে √5 মাইনাস √3 থাকবে, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়, অর্থাৎ একটি প্লাসের ব্র্যাকেট একটি মাইনাসের ব্র্যাকেট, একই রকম পদ, প্রথম পদ একই রকম, দ্বিতীয় পদ একই রকম হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। বা এখানে থাকবে, তারপর √, স্কোয়ার বাদ যাবে 5 মাইনাস 3, আর এখানে থাকবে √5 মাইনাস √3, বা দিয়ে এখানে 1/a সমান, এখানে থাকবে 2 √5 মাইনাস √3। এবার 8 গুণন করলে এই 2টা এখানে গুণ করব, 2 এখানে ভাগাকারে আছে, এদিকে চলে আসবে গুণ আকারে। তো এবার আমরা লিখতে পারি, সুতরাং 2 যেহেতু এখানে ভাগাকার আছে 8 গুণন করতে পারি, এখানে নিয়ে যেতে পারি 2কে, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2, আর এখানে এই অংশটা বসে যাবে, যেহেতু আমাদের আনবো কি 2/a, সেই জন্য এটা বসে যাবে, এ দ্বারা এখানে গুণ করার প্রয়োজন নেই। তাহলে থাকবে এখানে √5 মাইনাস √3, এটা হবে আনসার।
অর্থাৎ এখানে এ টুর সাথে 1 গুণ করলে হবে 2, আর এ বসে যাবে, আর থাকবে এখানে √5 মাইনাস √3। এই অংশটা আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে যেমন 1/a সমান থাকবে √5 মাইনাস √3, আর নিচে থাকবে 2। এরপর যেহেতু এটা ভাগ আকারে আছে, এটাকে এদিকে সমানের আগে নিয়ে আসলে গুণ আকারে আসবে 8 গুণন। তাহলে এখানে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি 2 আর 1 গুণ করলে হবে 2, এর নিচে বসে যাবে, আর এখানে থাকবে √5 মাইনাস √3। আনসার হবে এটা। এখন আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছিল x + y হোল স্কয়ার সমান, এখানে আছে কিউব রুট 27 এবং আরেকটি আছে x - y হোল স্কয়ার সমান কিউব রুট 8। তো সেই ক্ষেত্রে এখানে প্রশ্নে x + y এর মান এবং x - y এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখব এই অংশ, পরে ভা দিয়ে করব x - y হোল স্কয়ার বসে যাবে, আর এখানে আমরা 27 যেটা আছে এটাকে ভাঙাতে পারি, তাহলে আসবে এখানে 3 কিউব। আর এখানে আমরা জানি শুধু রুট থাকলে 1/2 হয়, যদি রুট থাকে রুটের মান হচ্ছে 1/2, আর রুটের মধ্যে যদি এর মধ্যে বা ভেতরে যদি যে মান থাকবে 1/, ওই সংখ্যা, এখানে যদি 5 থাকে 1/5 হবে। তাহলে শুধু রুট, যদি স্কয়ার রুট থাকে সেক্ষেত্রে কি 1/2, আর এই রুটের মধ্যে যে সংখ্যা থাকবে 1/, ওই সংখ্যা বসবে। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু এখানে রুটের মধ্যে আছে 3, তাহলে বলতে পারবো 1/3। এ 3 কাটা যাবে, যেহেতু এখানে গুণ 3 এর পাওয়ার 3 আবার 1/3, এ 3 কাটা যাবে, থাকবে x + y হোল স্কয়ার সমান 3 থাকবে। সুতরাং x + y সমান স্কয়ার সমানের পরে যদি নিই তাহলে রুট হবে, তাহলে x + y এর মান নির্ণয় হয়েছে। এবার আমরা আরেকটি অংশ করব, এখানেও ভা দিয়ে লিখতে পারি x - y হোল স্কয়ার সমান 8 কে লিখতে পারি 2 কিউব, আর এখানে এই অংশের মান বসবে 1/3 কিউব রুট x - y হোল স্কয়ার সমান, এটা কাটা যাবে, থাকবে 2। সুতরাং x - y সমান হবে √2। অর্থাৎ এই অংশগুলো যদি আমরা বিশেষ করে করতে পারি, তাহলে আমাদের সৃজনশীলে যদি বিশেষ করে লেখা থাকে x³ + 1/x³ x³ - 1/x³ অথবা যে কোনোটা মান নির্ণয় করতে করলে আমরা পারবো। প্রথম হচ্ছে কি x + y এবং x - y এর মানটা আমরা যদি নির্ণয় করতে পারি, বাকি অংশটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্যান্য বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা কি করব, সলভ করব।